আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্ব সেন্টেন্স উইথ সিম টু বি। অ্যাকচুয়ালি সিম টু বি যখন বাংলা বাক্যে মনে হয় কোনো কিছু তখন ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন বলি মনে হয়, অর্থাৎ তোমাকে সুন্দর মনে হয়, আহ, আহ, তুমি ভালো মনে হয়, আবহাওয়া শুষ্ক মনে হয়, এ ধরনের যখন আমরা কথা বলি, অর্থাৎ বাক্যে যখন মনে হয় শব্দটি থাকে, তখন মূলত আমরা সিম টু বি ব্যবহার করি। তো আমাদের এটা মনে রাখতে হবে, যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্টটা যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিমস টু বি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের সিম এর সাথে এস যুক্ত হবে, অর্থাৎ যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করছি। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলে কি? যেমন আমরা বলি যে হি, এটা হতে পারে, আমরা শি বলতে পারি, এটা হতে পারে কোনো নাম হতে পারে রহিম, অথবা ইট হতে পারে, অথবা এনিথিং ইন রিপ্লেস অফ ইট। ঠিক আছে, যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সিম টু বি এর জায়গায় আমরা সিমস টু বি ব্যবহার করব। আর এর বাইরে যদি আদার কোনো সাবজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সিম টু বি ব্যবহার করব। অর্থাৎ এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, অথবা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বারও হয় দে, তাহলে কিন্তু আমরা আসলে সিম টু বি ব্যবহার করব যখন মনে হয় অর্থ তৈরি করবে। আমাদের এখানে প্রথম যে বাক্যটা আমরা একটু খেয়াল করি, যে আবহাওয়া ঠান্ডা মনে হয়। আমরা এই বাক্যটা যখন ট্রান্সলেট করতে চাইবো তখন আমাদের একটা জিনিস এখান থেকে খুঁজে নিতে হবে যে আসলে এখানে সাবজেক্টটা কি। সো আমরা কি নিয়ে কথা বলছি, হোয়াট অ্যাবাউট উই আর টকিং, রাইট? সো আমরা বলছি আবহাওয়া সম্পর্কে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সাবজেক্ট, আমরা আবহাওয়া বলবো। এবং মনে হয় বলে মনে হয় বা মনে হচ্ছে, সো আমরা সেই ক্ষেত্রে বলবো যে দ্য ওয়েদার। সো আবহাওয়া, আমরা সেই ক্ষেত্রে বলবো দ্য ওয়েদার। আমাদের এখানে দ্য ওয়েদারটা সাবজেক্ট, এবং আমরা জানি সিম টু বি মানে হচ্ছে মনে হওয়া। যেহেতু ওয়েদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই উই আর ইউজিং সিম উইথ এস, অ্যান্ড দ্যাট ইজ সিমস টু বি। দ্য ওয়েদার সিমস টু বি, আবহাওয়া মনে হয় গেটিং কোল্ডার মানে ঠান্ডা হয়ে যাচ্ছে বলে মনে হয়। দ্য ওয়েদার সিমস টু বি গেটিং কোল্ডার, আবহাওয়াটা ঠান্ডা হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, আমরা যদি এখানে আবহাওয়াটা ঠান্ডা হচ্ছে এর পরিবর্তে বলতে চাই যে আবহাওয়াটা গরম হচ্ছে বলে মনে হয়, গরম হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কিন্তু আমরা এরকমই বলবো দ্য ওয়েদার সিমস টু বি গেটিং হটার, হটার, রাইট? বা আমরা হট বলবো, হট থেকে হটার, কোল্ডার, কোল্ড থেকে কোল্ডার, রাইট? সো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট সিমস টু বি অথবা সিম টু বি, দেন আমাদের অবজেক্ট বা অ্যাডিশনাল পার্ট। তাহলে আমরা আমাদের পরের যে বাক্য সেটি যদি একটু মনে মনে চিন্তা করি যে এটি আসলে কেমন হবে। আজ সে খুব ভালো মেজাজে আছে বলে মনে হয়। তাহলে কার সম্পর্কে বলছি আমরা? আমরা অ্যাকচুয়ালি বলছি সে বা তার সম্পর্কে। তাহলে সে আছে বলে মনে হচ্ছে, রাইট? দেন দ্যাট মিনস হি, এখানে সাবজেক্ট হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড আমরা যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছি, দ্যাট ইজ হোয়াই আমরা বলবো হি সিমস টু বি ইন এ গুড মুড, এরকম আর কি। সো আমরা এখানে দেখছি হি অর শি, আমরা বলতে পারি শি যদি মহিলা হয় তাহলে আমরা বলছি শি সিমস টু বি ইন এ গুড মুড টুডে। যেহেতু আমরা আজ বলছি, দ্যাট ইজ হোয়াই আমরা যদি আজ ব্যবহার না করতাম তাহলে সেই ক্ষেত্রে বলতাম যে সে খুব ভালো মেজাজে আছে বলে মনে হয়, শি সিমস টু বি ইন এ গুড মুড। যেহেতু আমরা আজ শব্দটি ব্যবহার করছি, দ্যাট ইজ হোয়াই আমরা এখানে বলবো শি সিমস টু বি ইন এ গুড মুড টুডে, রাইট? সো আমরা টুডে কথাটা এখন ব্যবহার করব। বাট আমরা যদি বলতে চাই যে আসলে এখন ভালো মুডে আছে, তাহলে কিন্তু আমরা টুডের পরিবর্তে এখানে নাও ব্যবহার করব। যদি আমরা নাও ব্যবহার করি তাহলে আজ এর পরিবর্তে এখানে এখন আসবে। তাহলে আমরা যদি বলি রহিম এখন ভালো মুডে আছে বলে মনে হচ্ছে, তাহলে আমরা বলবো রহিম সিমস টু বি ইন এ গুড মুড নাও, যেহেতু আমরা এখন বলেছি। আমাদের পরের বাক্যটি যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে সরি, যে এই সমস্যাটা
আমরা যা ভাবছিলাম তার চেয়ে জটিল বলে মনে হচ্ছে। তাহলে কি জটিল মনে হচ্ছে? দ্যাট ইজ অ্যাকচুয়ালি সাবজেক্ট। সো আমরা বলবো এই সমস্যাটা। তাহলে এই সমস্যা এর ইংরেজি হচ্ছে দিস প্রবলেম। দিস প্রবলেম এটি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ হোয়াই আমরা বলবো দিস প্রবলেম সিমস টু বি। ঠিক আছে? সো সিমস টু বি, সিমস টু বি, দিস প্রবলেম সিমস টু বি, বিকজ আমরা জানি দিস প্রবলেম মানে এই সমস্যা, এটা একটা সিঙ্গুলার এবং থার্ড পারসন, এই কারণে আমরা বলছি দিস প্রবলেম সিমস টু বি, যা ভাবছিলাম তার চেয়ে জটিল। তাহলে মোর কমপ্লিকেটেড মানে অধিকতর জটিল, মোর কমপ্লিকেটেড দেন উই থট, আমরা যা ভেবেছিলাম, রাইট? সো আমরা বলবো দিস প্রবলেম সিমস টু বি মোর কমপ্লিকেটেড দেন উই থট, আমরা যা ভেবেছিলাম তার চেয়ে কঠিন মনে হচ্ছে, রাইট? সো এই গেল আমাদের এই শব্দ, এই বাক্যটির ট্রান্সলেশন। আমাদের পরের যে বাক্য আমরা খেয়াল করি, এই সিনেমাটা একটু বিরক্তিকর বলে মনে হচ্ছে। সো আমরা এখানে খেয়াল করি, এখানে সাবজেক্টটা হচ্ছে এই সিনেমা, আর মনে হচ্ছে সিম টু বি বা সিমস টু বি একটু বিরক্তিকর, লিটল বোরিং বা এ বিট বোরিং, রাইট? এরকম আর কি। সো আমরা বলছি দ্য মুভি সিমস টু বি, এখানে সিমস ব্যবহার হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা সিনেমার কথা বলেছি, একটি সিনেমা, দ্যাট ইজ হোয়াই আমরা সিমস টু বি এটা ব্যবহার করেছি, রাইট? সো দিস মুভি অর দিস সিনেমা সিমস টু বি আ বিট বোরিং। বোরিং মানে হচ্ছে বিরক্তিকর, রাইট? সো আমরা এভাবে কিন্তু আমাদের কমিউনিকেশন করি। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ সে হারিয়ে গেছে বলে মনে হয়। সো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? উই আর টকিং অ্যাবাউট সে, দ্যাট ইজ হি। সো হি যেহেতু আছে তাহলে আমরা অবশ্যই এখানে মনে হচ্ছে বা মনে হয় এই ধরনের অর্থ আছে, দ্যাট ইজ হোয়াই আমরা যেটা বলবো হি সিমস টু বি, হি সিমস টু বি হারিয়ে যাওয়া। সো সিমস টু বি লস্ট, লস্ট মানে হচ্ছে কোনো কিছু হারিয়ে যাওয়া। সো হি সিমস টু বি লস্ট, হি সিমস টু বি হ্যাপি, তাকে সুখী বলে মনে হচ্ছে। এরকম যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো হি সিমস টু বি হ্যাপি, রাইট? এরকম হি সিমস টু বি সাকসেসড, মানে সে সফল বলে মনে হচ্ছে। এখন আমাদের পরের যে বাক্য আমরা খেয়াল করি, এই ড্রেসটি পার্টির জন্য উপযুক্ত বলে মনে হচ্ছে। সো উই আর টকিং অ্যাবাউট এ ড্রেস অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সাবজেক্ট। সো এই ড্রেসটি মিনস হচ্ছে দিস ড্রেস। এখন মনে হচ্ছে, দ্যাট ইজ হোয়াই উইল ইউজ সিমস টু বি, বিকজ dress is a third person singular number and that third person singular number actually calls subject with s or es, that is why the dress seems to be perfect. Perfect মানে হচ্ছে যে এটা উপযুক্ত, মানে অ্যাকুরেট বা এটা প্রয়োগযোগ্য এরকম অর্থ। সো দিস ড্রেস সিমস টু বি পারফেক্ট ফর দ্য পার্টি, মানে এই যে পার্টি, এই পার্টির জন্য ড্রেসটি উপযুক্ত বলে মনে হচ্ছে। আমাদের পরের যে বাক্য আমরা খেয়াল করি, এখানে আমাদের ট্রান্সলেশন না দেখে তারা কোনো কিছু নিয়ে ঝগড়া করছে বলে মনে হচ্ছে। তাহলে কে ঝগড়া করছে, মানে কে এই কাজটা করছে? দ্যাট ইজ অ্যাকচুয়ালি তারা। সো তারা এর ইংরেজি আমরা জানি দে, অ্যান্ড দে ইজ নট এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ হোয়াই আমরা বলবো দে সিম টু বি। ঠিক আছে? তাহলে তারা মনে হচ্ছে কি করছে? ঝগড়া করছে। তাহলে আর্গুইং অ্যাবাউট, আর্গুইং বা আমরা এখানে ঝগড়ার জন্য কোয়ারেলিং এরকমও বলতে পারি। সো এখানে আর্গুইং বলা আছে, আমরা আর্গুইংই বলবো। দে সিম টু বি আর্গুইং কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে, মানে অ্যাবাউট সামথিং, কোনো কিছু নিয়ে, রাইট? সো আমরা বলবো দে সিম টু বি আর্গুইং অ্যাবাউট সামথিং, অ্যাবাউট এনি টপিক, মেবি আমরা এরকমও বলতে পারি। সো আমাদের পরের বাক্যটা আমরা একটু খেয়াল করি, নির্দেশনাবলী অনুসরণ করা সহজ বলে মনে হচ্ছে। দেন উই আর টকিং অ্যাবাউট নির্দেশনা, দ্যাট ইজ ইনস্ট্রাকশনস, and নির্দেশনাবলী, that is plural form, and that is why we will use the instructions, right? And the verb will be in plural form, and that is actually seem. Then আমরা বলবো যে the instructions seem to be easy to follow, সহজ মনে হচ্ছে। সিম টু বি ইজি মানে হচ্ছে সহজ মনে হচ্ছে, কিসের জন্য? টু ফলো, ঠিক আছে? টু ফলো, টু এক্সিকিউট আমরা বলতে পারি, বাস্তবায়নের জন্য সহজ বলে মনে হচ্ছে। তাহলে আমরা বলবো দ্য ইনস্ট্রাকশনস সিম টু বি easy to implement, right? Seem to be easy to implement or execute আমরা বলতে পারি। সো এইভাবে আমরা কিন্তু আমাদের বাক্যগুলোকে আমরা
ডিফারেন্ট অর্থে কিন্তু ব্যবহার করতে পারি। ইভেন উই ক্যান এক্সটেন্ড দ্য সেন্টেন্স ফর বেটার মিনিং অর ফর মোর ডেসক্রিপশন, রাইট? সো খাবারটা সুস্বাদু বলে মনে হচ্ছে, তাহলে কি নিয়ে আমরা কথা বলছি? আমরা বলছি খাবার নিয়ে। সো খাবারটা মানে দ্য ফুড অর দ্য ফুড আইটেম সুস্বাদু মনে হচ্ছে। ফুড আইটেম একটা সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে সিমস ব্যবহার করব। সো দ্য ফুড সিমস টু বি ডিলিশাস। ডেলিশাস মানে হচ্ছে সুস্বাদু বা অসাধারণ, এরকম আমরা অর্থে ব্যবহার করি। সময়সীমা দ্রুত এগিয়ে যাচ্ছে। সো উই আর টকিং অ্যাবাউট সময়সীমা অ্যান্ড দ্যাট ইজ হোয়াই অ্যাকচুয়ালি আমরা সময়সীমার যে ইংরেজি সেটি বলছি যে দ্য ডেডলাইন অ্যাকচুয়ালি। সো দ্য ডেডলাইন মানে সময়সীমা, একটি সময়সীমা বা একটি বলছি, দ্যাট ইজ ওয়াই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা বলবো দ্য ডেডলাইন সিমস টু বি এগিয়ে যাওয়া, ঠিক আছে? গো অ্যাপ্রোচিং কুইকলি, বা আমরা বলতে পারি যে এগিয়ে যাওয়া মানে হচ্ছে ফরওয়ার্ডিং কুইকলি অর ফাস্টলি, আমরা এরকম বলতে পারি। সো আমরা বলছি দ্য ডেডলাইন সিমস টু বি অ্যাপ্রোচিং কুইকলি, রাইট? সো মানে হচ্ছে সময়সীমা বা ডেডলাইন আমরা বলতে পারি দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মনে হয়। আমাদের পরের যে সেন্টেন্স সেটি আমরা দেখছি, ইন্টারনেট সংযোগে সমস্যা আছে বলে মনে হচ্ছে। সো মনে হচ্ছে কিসের, কি মনে হচ্ছে, কোন বিষয়টার সম্পর্কে আমরা ভাবছি? উই আর থিঙ্কিং অ্যাবাউট ইন্টারনেট কানেকশন অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আমরা এখানে এটাকে সাবজেক্ট হিসাবে নিতে পারি। আর সংযোগের সমস্যা আছে বলে মনে হয়। সো এটা একটু অন্য রকমের, সেই জন্য আমরা বলছি দেয়ার সিম টু বি, ইন্টারনেট সংযোগে আসলে সমস্যা আছে। সো এই জন্য আমরা এটাকে অবজেক্ট হিসাবে নিচ্ছি, এখানে ডিরেক্ট সাবজেক্টটা যেহেতু আমরা পাচ্ছি না, এই জন্য আমরা বলছি দেয়ার সিমস টু বি আ প্রবলেম উইথ দ্য ইন্টারনেট কানেকশন। ঠিক আছে, আমরা ডিরেক্টলি ইন্টারনেট কানেকশনকে সাবজেক্ট এখানে করছি না। সো আমরা বলছি দেয়ার সিমস টু বি আ প্রবলেম উইথ দ্য ইন্টারনেট কানেকশন। ঠিক আছে, ইন্টারনেট সংযোগে একটা সমস্যা আছে বলে মনে হয়। আমাদের পরের যে আলোচনা সেটি হচ্ছে এই বইটি। সো উই আর টকিং অ্যাবাউট দিস বই, দিস বুক, অ্যান্ড এটা খুব মজার বলে মনে হচ্ছে। খুব মজার মানে ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আমরা বলবো দিস বুক, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা বলবো দিস বুক সিমস টু বি ভেরি ইন্টারেস্টিং। এই বইটি খুব কঠিন বলে মনে হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? এটা তোমরা কমেন্টস বক্সে লিখে জানাও। আমার মনে হয় এটা সিমিলার অ্যান্ড তোমরা এটা পারবে। সে দয়া ও সাহায্যকারী বলে মনে হচ্ছে। দেন কাকে মনে হচ্ছে? তাকে, মানে সে, হি অর শি। দেন হি সিমস টু বি আ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, রাইট? সাহায্যকারী মানে হেল্পফুল, আর দয়াধর বা দয়ালু আমরা বলছি কাইন্ড। সো শি সিমস টু বি আ কাইন্ড অ্যান্ড হেল্পফুল পারসন। ঠিক আছে, ব্যক্তি যেহেতু আমরা এরকম বলছি, হেল্পফুল পারসন বা পিপল, রাইট? অথবা আমরা বলতে পারি ম্যান অর উইমেন, হোয়াট এভার উই ওয়ান্ট টু টক অ্যাবাউট। দেন আমাদের পরের যে সেন্টেন্স, আজ ট্রাফিক সাধারণের চেয়ে কম বলে মনে হচ্ছে। সো কি মনে হচ্ছে, কি সম্পর্কে মনে হচ্ছে? দেন ট্রাফিক সম্পর্কে। দেন দ্য ট্রাফিক সিমস টু বি কম, লাইটার, লাইট মানে অল্প বা হালকা, সেখান থেকে লাইটার অপেক্ষাকৃত কম, রাইট? সো আমরা বলছি দ্য ট্রাফিক সিমস টু বি লাইটার দ্যান ইউজুয়াল টুডে। অ্যাজ ইউজুয়াল মানে প্রতিদিনের মতো, ঠিক আছে? সেখান থেকে আজকে সমুদ্র সৈকতে তারা খুব ভালো সময় কাটাচ্ছে বলে মনে হচ্ছে। তাহলে তারা কাটাচ্ছে এখানে অ্যাকচুয়ালি দে সিম টু বি হ্যাভিং এ গ্রেট টাইম, মানে একটি সুন্দর সময় কাটানো, হ্যাভিং এ গ্রেট টাইম উইথ দ্য বিচ, রাইট? সো সে সমুদ্রে, সমুদ্র সৈকতে তারা খুব ভালো সময় কাটাচ্ছে বলে মনে হয়। এই রেসিপিটি বানানো সহজ বলে মনে হচ্ছে। তাহলে দিস রেসিপি মানে এই রেসিপি সিমস টু বি ইজি টু মেক, ঠিক আছে, বানানো সহজ বলে মনে হচ্ছে। সে নতুন কোনো প্রকল্পে কাজ করছে বলে মনে হচ্ছে। এটি ট্রান্সলেশন তোমরা নিশ্চয়ই পারবে, কমেন্টস বক্সে লিখে জানাতে পারো প্রথমে, দেন তোমরা ফলো করো। তাহলে সে নতুন প্রকল্পে কাজ করছে বলে মনে হচ্ছে, তাহলে হি এখানে সাবজেক্ট। সো হি সিমস টু বি ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট, রাইট? সো হি সিমস টু বি ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট। ফুলগুলো মলিন হয়ে যাচ্ছে, হয়ে আমরা বলতে পারি এখানে। সো হয়ে যাচ্ছে বলে
মনে হচ্ছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি উই আর টকিং অ্যাবাউট ফ্লাওয়ার্স, ফুলগুলো। সো দ্য ফ্লাওয়ার্স, এখানে সিম হবে কারণ ফ্লাওয়ার্স দ্য প্লুরাল ফর্ম, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য ফ্লাওয়ার্স সিম টু বি উইল্টিং, রাইট? উইল্টিং মানে হচ্ছে যে মলিন হয়ে যাওয়া বা মলিন হচ্ছে বলে মনে হয়। একটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে মনে হয়, ঠিক আছে? তাহলে এখানে সরাসরি কোনো সাবজেক্ট নেই, কে বা কি করছে এটা নিয়ে বলা হচ্ছে না, কোনো একটি বিষয় নিয়ে বলা হচ্ছে। তাহলে দেয়ার সিমস টু বি আ মিসআন্ডারস্ট্যান্ডিং, রাইট? আমরা বলবো যখন সাবজেক্ট না থাকবে তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করব। আমরা কোনো এক সময়ে হয়তো ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে কথা বলবো। সো এই ছিল আজকের আলোচনা, যেখানে আমরা কথা বললাম সিম টু বি মানে মনে হচ্ছে বা মনে হয় এই অর্থে। সো আমরা এটা জানি যে সিম টু বি ব্যবহার হয় প্লুরাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম এর সাথে এস মানে সিমস টু বি ব্যবহার হয়। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।